বন্ধুরা, আমি এবারে তমলুকের ব্লগ করিনি। প্রথম দিনই গিয়েছিলাম, আলিয়ার প্যান্ডেলের ছবি তুলেছিলাম। যখন আমি তমলুককে আসবো ঠিক করি, সেই মুহূর্তে দেব মঞ্চে থাকার জন্য আমি আর তমলুক ঘুরতে পারিনি। এত প্রচণ্ড ভিড়, তাই শুধুমাত্র এই 5 স্টারের প্যান্ডেলটা তোলার জন্যই দাঁড়িয়েছিলাম। দেব ফিতে কাটার পর তারপর আমি ঢুকেছিলাম এই মণ্ডপে। সেটা তোমাদের সামনে তুলে ধরছি, ফিরে দেখা। গৌরাঙ্গ কৈলার এক অপূর্ব নিবেদন, ফিরে দেখা। এটা এবারে শিবরাত্রির শ্রীধারার প্যান্ডেল, এটাই এখানে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এত ভিড়ের জন্য এখানে অঘরী নৃত্যটা হয়নি। অঘরী নৃত্যের জন্য বাইরে মঞ্চ করা হয়েছে, কিন্তু প্রথম দিন ছিল বলে অঘরী নৃত্য হয়নি। অনেকজন অঘরী নৃত্য তুলছে, কিন্তু অঘরী নৃত্য আমি দেখাতে পারলাম না। এটা আমার দুর্ভাগ্য, ক্ষমা করে দেবেন।
আমি এটা আরেকবার গিয়েছিলাম তমলুক। এটাতেও প্রচুর ভিড় ছিল, আমি তমলুক পুরো কভার করতে পারিনি। শুধু এরই পাশে বিদ্রোহী সংঘের একটা মণ্ডপ ছিল, সেটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও এই মণ্ডপটা বিদ্রোহী সংঘের। এটাও এক অপূর্ব সুন্দর দৃশ্য, তোমার সামনে মণ্ডপটা তুলে ধরছি। এছাড়া আমি একটা বলে দিই, যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার অপু দাস যে ফেসবুকে প্রোফাইলটা আছে সেটি প্লিজ ফলো করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে।